প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন থেকে বেশ কিছু শিক্ষার্থী আমাকে নক করেছেন, মেসেজ করছেন, ফোন করেছেন অনেকে ইতিমধ্যে। যারা ফোন করেছেন, নক করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমি মোহাম্মদ রিকন খান। আমি হচ্ছি পোস্ট গ্রাজুয়েশন লেভেল নিয়ে টুকিটাকি কিছু কাজ করে থাকি। অ্যাসাইনমেন্ট, ইন্টার্নশিপ, থিসিস, এক্সটেকচার আর অনেক ধরনের কাজ করে থাকি। তো সেই সুবাদে কিছু স্টুডেন্টরা আমাকে নক করেছিলেন যে ভাইয়া, এমবিএ এর বাংলা ভার্সনের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ ব্যাচের স্টুডেন্টরা আপনারা আশা করি আমার টাইটেলটা দেখে ইতিমধ্যে বুঝে গেছেন। আপনাদের সেই চাওয়া পাওয়া আজকে আমি কিছুটা ঝালাই করে দেওয়ার জন্য এসছি এখানে। তো আপনারা বলেছিলেন যে ভাইয়া আমাদের ইন্টার্নশিপ দিয়েছে, এটা আসলে কিভাবে করব, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু যদি ক্লিয়ার করে দেন। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সংক্ষেপে আমি বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা আশা করি ভালোভাবে বুঝে নেবেন। আমার সাধ্যমতো আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে উপস্থাপন করার জন্য। তো ইন্টার্নশিপটা অ্যাকচুয়ালি আমার এই পার্টে যেটা থাকবে, এটা নট অনলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা নট ন্যাশনাল ইউনিভার্সিটি। আপনারা যে কোনো স্টুডেন্ট, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের বা যে কোনো লেভেলের, যে কোনো ব্যাচে যাদের ইন্টার্নশিপ থাকবে, তারা এই ইন্টার্নশিপটা দেখে কিছুটা আয়ত্তে নিতে পারবেন। তো এটা আপনি ব্র্যাক ইউনিভার্সিটির হতে পারেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির হতে পারেন, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো জায়গার স্টুডেন্টরা কনসেপ্ট ক্লিয়ার হবে আপনাদের। তো এখন হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ বাংলা ভার্সনের কিছুদিন আগে পাবলিক প্লেজে এসছে। এটা ওয়েবসাইট এখনো ডিক্লেয়ার করেনি, তবে বাই হ্যান্ড ইন হ্যান্ড আমাদের হাতে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে এই যে তৃতীয় ব্যাচের চতুর্থ সেমিস্টার ইন্টার্নশিপ, অ্যান্ড হচ্ছে চতুর্থ ব্যাচ চতুর্থ সেমিস্টার ইন্টার্নশিপ। এটা পাবলিশ করেনি, তবে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো বিভিন্ন গ্রুপ থেকে আমরা এটা কালেক্ট করেছি, পেয়েছি আর কি, সত্যি কথা বলতে যেটাই। তো আমি সরাসরি সময় নষ্ট না করে আমরা চলে যাব এই ইন্টার্নশিপটা কিভাবে করতে হবে। ইন্টার্নশিপের গাইডলাইন যেটা আছে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আপনারা ইন্টার্নশিপ তৈরি করতে পারবেন বা করতে হবে। আমি সংক্ষেপে একটু চেষ্টা করছি আপনাদেরকে গাইডলাইনটা দেখার জন্য। আপনার পূর্ণ গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা গাইডলাইন ছিল। এটার গাইডলাইনটা হচ্ছে দ্বিতীয় ব্যাচের, গত পর্বে যারা করেছেন তাদের গাইডলাইন। এই গাইডলাইন আর ওই গাইডলাইন সেম হবে, একই হবে আশা করছি, যদি কোনো ধরনের আপডেটিং বা কোনো পরিবর্তন না থাকে। তো এখানে অনেক লেখা, মানে পড়তে অনেকটা সময় লাগবে, আপনারা গাইডলাইনটা দেখে নেবেন। তো এখানে ইন্টার্নশিপ তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা স্যারদেরকেও কিছু পার্ট রয়েছে কাজের, এবং হচ্ছে স্টুডেন্টদেরও একটা পার্ট রয়েছেন। তো সকল পার্টের থেকে আমি সংক্ষেপে এটা ক্লিয়ার করে করছি। ক্লিয়ারটা হচ্ছে একটা স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপটা কীভাবে করতে হবে সেই গাইডলাইন, পূর্ণ গাইডলাইন এখানে। আচ্ছা, এখন ইন্টার্নশিপ এটা একটু দেখানোর দরকার, না দেখালে। আচ্ছা, ইন্টার্নশিপটা করতে হবে শিক্ষার্থীকে শেষ তত্ত্বাবধায়ক, একজন তত্ত্বাবধায়কের আন্ডারে 5 জন স্টুডেন্ট থাকবেন। একজন তত্ত্বাবধায়কের আন্ডারে 5 জন স্টুডেন্ট। দেখেন, এটা অন্য একটা বিশ্ববিদ্যালয়ের। আমি এখানে একটু স্যারের নামটা হাইড করে দিতে চাই। সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট করব না। একজন স্টুডেন্ট, তত্ত্বাবধানের 5 জন স্টুডেন্ট থাকবেন। এই যে তত্ত্বাবধায়কের নাম, এবং তত্ত্বাবধায়কের আন্ডারে 5 জন স্টুডেন্ট, 1 2 3 4 5, এই যে 5 জন স্টুডেন্ট, 5 জন স্টুডেন্টের নাম, আইডি, মোবাইল নাম্বার এখানে থাকবে। এবং তাদেরকে 5টা টপিকস, এই সুপারভাইজার, এই তত্ত্বাবধায়ক 5টা টপিকস তাদেরকে দিবেন এইভাবে। 5টা টপিকস, এবং হচ্ছে মেজরটা তাদের কারোর আছে ম্যানেজমেন্ট, কারোর এইচআর, কারোর হচ্ছে অ্যাকাউন্টিং থাকতে পারে, এভাবে মেজরটা মেনশন করবেন।
আর হচ্ছে টপিকস তাদেরকে দিয়ে দিবেন এইভাবে। এই যে যেমন আমদানি রপ্তানি প্রক্রিয়া পদ্ধতি, কেডিএস গার্মেন্টস, হ্যাঁ, ফরিদপুর উত্তর, উপরে একটি সমীক্ষা করতে হবে। আচ্ছা, এখানে আরো এভাবে টপিকস থাকবে: মানুষ ব্যবস্থাপনা, পরিকল্পনা এবং অনুশীলন, অগ্রণী ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে টপিকস, আর প্রতিষ্ঠান হচ্ছে সঙ্গে জোড়ানো, এর উপরে একটা ইন্টার্নশিপ, পূর্ণাঙ্গ ইন্টার্নশিপ তৈরি করতে হবে। তো একজন তত্ত্বাবধায়কের আন্ডারে 5 জন শিক্ষার্থী থাকবে। এই 5 জন শিক্ষার্থীকে এই তত্ত্বাবধায়ক, এই স্যার 5টা টপিক সিলেক্ট করে দিবে এবং প্রতিষ্ঠান সিলেক্ট করে দিবে। দেওয়ার পরে তারা হচ্ছে এই 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 স্টুডেন্ট এর উপরে ইন্টার্নশিপ তৈরি করে দেন হচ্ছে এই স্যারকে দেখাবেন। স্যারকে দেখালে স্যার ক্লিয়ার করবেন। তারপরে তারা আপনারা ফাইনাল প্রিন্ট করবেন। ফাইনাল প্রিন্ট করে ফাইনাল কপি করবেন 3টা কপি করে হচ্ছে দেন হচ্ছে আপনারা স্যারকে কাছে জমা দিবেন। স্যাররা তারপর হচ্ছে আপনাকে সিগনেচার করে একটা কপি দিয়ে দিবে, আর 2টো কপি স্যারদের কাছে রেখে দিবে। ওকে, তাহলে কি হলো? এরপর এরপর আসি। এছাড়াও আপনারা ঢালাওভাবে, সারা ঢালাওভাবে এভাবে ফরম্যাটে দিতে পারেন। এই দেখেন, এখানে একটা কলেজে, তবে একজন তত্ত্বাবধায়কের আন্ডারে কিন্তু 5 জনের বেশি হওয়া যাবে না। 5 জনই থাকতে হবে, নির্দেশনা আছে। 5জন থাকতে হবে এবং 5টা টপিক সিলেক্ট করে দিতে হবে। এবং স্যার, অনেক কলেজের স্যাররা একটু ফ্লেক্সিবল রাখেন। ফ্লেক্সিবল বলতে একটু সদয় হয়ে শিক্ষার্থীদেরকে বলে যে আপনারা আপনাদের সুবিধা মতো টপিকস সিলেক্ট করে কোন টপিকসে আপনি করতে পারবেন সেই টপিকটা সিলেক্ট করে আমাদের দেখান। হ্যাঁ, তো হচ্ছে সেখানে কি হয় যে স্টুডেন্টটা একটা সুবিধা মতো সহজ একটা টপিকস নিয়ে, যে স্যার আমি এই টপিকসের উপরে এই প্রতিষ্ঠানে করতে যাচ্ছি, তখন স্যার যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি করো, এটা অবশ্যই স্যারের অ্যাপ্রুভাল নিয়ে দেন তার আপনি করতে পারেন। স্যার যদি মনে করে যে হ্যাঁ তাকে দেওয়া যাবে এটা, তাহলে করতে পারেন। কারণ হচ্ছে অনেকে আছে অনেক প্রতিষ্ঠানে চাকরি করে, সে যদি বলে যে স্যার আমি আমি এই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি এই প্রতিষ্ঠানের উপরে একটা ইন্টার্নশিপ করতে যাচ্ছি, তবে স্যার যদি মনে করে হ্যাঁ করেন, তাহলে আপনি সেটা করতে পারেন। তো এই 2টা ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে স্যার টপিক সিলেক্ট করে দিতে পারে, অথবা স্যারের কাছ থেকে আপনি টপিকস অ্যাপ্রুভাল করে নিতে পারেন। হ্যাঁ, এই 2টা টপিকসে করতে পারেন। আমাদের কাছে অনেক ধরনের টপিকস আছে। যদি কোনো স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের কাছে টপিকস নিয়ে সেই টপিকস আপনারা স্যারের কাছে অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে সেই টপিকস আমাদের কাছ থেকে ইন্টার্নশিপ করে নিতে পারেন। ওকে, তারপর তাহলে আমরা এবার একটু নির্দেশনাটা যাই। নির্দেশনাটা একটু দেখার দরকার আছে। এখানে বলছে যে 3টি কপি প্রস্তুত করতে হবে। 3টি কপি প্রস্তুত করে দেন হচ্ছে আপনি আহ, স্যারের কাছে নিয়ে যাবেন। স্যারের কাছে নিয়ে স্যারকে সম্পূর্ণটা পড়াবেন। স্যারকে সম্পূর্ণটা পড়াবেন মানে কি, স্যার দেখবে, স্যার তো এখানে সব ক্যাডেট, পিসিএস ক্যাডেট, এখানে স্যাররা অবশ্যই স্যারের কাছে নিলে স্যাররা বুঝতে পারবে এটা হয়েছে না হয়নি। স্যার অনেক ভুল ত্রুটি থাকলে সেটা আবার কারেকশন করার জন্য আপনাদেরকে বলবে, আপনারা কারেকশন করে নিয়ে আসেন। দেন তখন আপনারা আবার কারেকশন করবেন। এটা লম্বা একটা প্রজেক্ট, কিন্তু বেশ বড় সড়ো একটা প্রজেক্ট। 1 মাসের ইন্টার্নশিপ করতে হবে, 30 দিনের। এবং এই ইন্টার্নশিপটি হচ্ছে ইয়ে করতে হবে, ওই প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে তাদের প্যাডের উপরে। আমি এটা দেখাবো আপনাদেরকে। সার্টিফিকেট নিয়ে এই ইন্টার্নশিপের ভিতরে ঢুকিয়ে দেন হচ্ছে আপনারা প্রিন্ট আউট করবেন। হুম, তো থিসিস রিপোর্ট জমাদানের নির্দেশিকা ও ঠিকানা। স্যাররা হচ্ছে কোথায় আপনারা এই ইয়েটা পাঠাবেন। 3টা কপি স্যারদের কাছে আসবে। স্যাররা সিগনেচার করে, স্টুডেন্টরা সিগনেচার করে স্যারদের কাছে নিয়ে যাবেন। স্যাররা সিগনেচার করে একটা কপি স্টুডেন্টকে দিয়ে দেবেন, 2টো কপি স্যারদের কাছে থাকবে। 2টো কপি স্যাররা, একটা কপি হচ্ছে এখন হচ্ছে জাহিদ মান্নান স্যারের কাছে। সভাপতি এখন জাহিদ মান্নান স্যার। যাই, আপনাদের ওই নোটিশে জাহিদ মান্নান স্যারের ঠিকানা চলে আসবে। আপনার এইরকম একটা ফরম্যাট করে দেন হচ্ছে খামের ভিতরে ঢুকিয়ে এই খামের উপরে এই ঠিকানা, এরকম একটা ঠিকানাটা মেরে দিয়ে দেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে থ্রো করবেন, পাঠাবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে থিসিস পেপারটা আমরা তৈরি করব কিভাবে। আমরা হচ্ছে পেপারটা তৈরি করব, স্যাররা হচ্ছে টপিকসটা সিলেক্ট করে দেবেন এই ফরম্যাটে। আমি ফরম্যাটটা দেখিয়েছি, এই যে এই ফরম্যাটে নোটিশে বলে দিয়েছে। এই ফরম্যাট অনুযায়ী আপনারা এই যে এই ফরম্যাট, এই ফরম্যাটে আমি পিডিএফটা আমাদের এসে দিয়ে দিব। এই ফরম্যাটে আপনারা হচ্ছে টপিক্সে বসে বসে বা ফরম্যাট করে দেন হচ্ছে স্টুডেন্টদেরকে পাঠাবেন। ওকে,
আচ্ছা, এখানে বলছে একজন এই দেখেন, একজন শিক্ষক তত্ত্বাবধায়ক হিসাবে সর্বমোট 5 জন শিক্ষার্থী তত্ত্বাবধান করতে পারবেন। আচ্ছা, প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে ইন্টার্নশিপ রিপোর্ট শিরোনাম ও বিষয়বস্তু স্বতন্ত্র হতে হবে। হ্যাঁ, 5 জন, এই যে বলে দিয়েছে স্যার, 5 জন হতে হবে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, বেশি সময় নিচ্ছি না। মঈনুদ্দিন স্যারের আন্ডারে, এই যে এখানে মঈনুদ্দিন স্যার ছিল, আপনারা পড়ে নেবেন। এটা আমি যেটা বলছি আমার কথার সঙ্গে এখানে দেখবেন হুবহু মিল আছে। আচ্ছা, ইন্টার্নশিপ যখন তৈরি করবেন, ইন্টার্নশিপটা কীভাবে করবেন এটা হচ্ছে মেন পার্ট। আপনি ইন্টার্নশিপটা তৈরি করার জন্য আপনি প্রথমে হচ্ছে প্রথম পেজে হচ্ছে আপনারা এইভাবে রাখবেন। এইভাবে দেখেন ইন্টার্নশিপ শিরোনাম বা টাইটেল, এই যে ইন্টার্নশিপ শিরোনাম দিবেন। আপনারা ওয়ার্ড পেজে করবেন। ওয়ার্ড পেজের উপরে আপনারা একেবারে কাভার পেজটা থাকবে। কাভার পেজটা হচ্ছে বুক বাইন্ডিং বই থেকে করে দিবে। ওনার কাছে গেলে ওনারা করে দিবে। আর হচ্ছে সেকেন্ড পেজে হচ্ছে আপনি আপনার ওই যে কোম্পানি থেকে সার্টিফিকেটটা দিবে, সার্টিফিকেটটা রাখবেন। তারপর হচ্ছে শিরোনাম এখানে থার্ড পেজে আপনারা শুরু করবেন। টাইটেলটা এখানে রাখবেন। তারপর উপস্থাপন সবসময় বলি, আপনারা হচ্ছে স্যারদের নাম উপরে দেন আর শিক্ষার্থীর নাম নিচে রাখেন। এটা করবেন না। এটা দেখেন, এখানে নির্দেশনা আছে। উপস্থাপনকারী, স্টুডেন্ট হচ্ছে উপস্থাপনকারী। আপনি স্টুডেন্ট, আপনার নামটা থাকবে উপরে, আপনার নাম, তারপর আপনার রোল নাম্বার, তারপর ব্যাচ, তারপর স্টাডি সেন্টার, আঞ্চলিক কেন্দ্র। বেশি যত দিবেন তত সুন্দর দেখাবে। তবে আপনারা নিয়মের বাইরে না যাওয়াই ভালো, এটা স্যাররা বিব্রত বোধ করতে পারে। তার জন্য গাইডলাইন যেটা আছে আপনারা গাইডলাইন অনুযায়ী করবেন। এভাবে বসাবেন। উপরে আপনার নাম দিলেন, নিচে হচ্ছে আপনার এই তত্ত্বাবধায়ক উপস্থাপনকৃত সাবমিটেড টু, আপনি কার কাছে সাবমিট করছেন, আপনার সুপারভাইজার কে ছিলেন, ওই যে 5 জন একটা টিমে, ওই টিমের স্যার কে ছিলেন, তত্ত্বাবধায়ক কে ছিলেন, সেই স্যারের নাম আপনি এখানে দিবেন। স্যারের নাম দিবেন, স্যারের পদবি দিবেন। তারপরে হচ্ছে আপনি ডিপার্টমেন্ট আপনার কী ছিল, ওই ইনস্টিটিউট মানে ওই কলেজের নাম, ডিটেলটা এখানে দিবেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনি যে A4 পেজে করছেন ইন্টার্নশিপ, এই A4 পেজের সাইজ কি রাখবেন, এই দেখেন এখানে সব দিকে আপনি 1 ইঞ্চি করে মার্জিন রাখবেন। সকল দিকে 1 ইঞ্চি মার্জিন রাখবেন, শুধু আপনি লেফট সাইড, বাম সাইডে 1.5 ইঞ্চি মার্জিন রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার রাখতে হবে। বাম পাশে শুধু 1.5 ইঞ্চি, আর উপরে নিচে হিডারে ফুডারে ডানে আপনি সব দিকে 1 ইঞ্চি রাখবেন। আচ্ছা, পৃষ্ঠার সংখ্যা এরকম হবে 1 2 3 সংখ্যা আপনি বসাবেন। লাইন হবে লাইন স্পেস, এক পেজ থেকে আরেক এক লেখার লাইন লেখা থেকে আরেক লেখার গ্যাপ হবে এই যে 1.5। আচ্ছা, ফ্রন্ট সাইজ হবে 12 সব জায়গায়। আর সকল লেখা জাস্টিফিকেশন হতে হবে। তার মানে দুই সাইডে এরকম সমান থাকতে হবে, এলোমেলো ছেঁড়া ফাটা বা এদিক সেদিকে থাকলে চলবে না। ওকে, 12 মিনিট অলরেডি হয়ে গেছে, সরি অনেক সময় নিয়ে ফেলেছি। এটা অনেক সময় একটা ব্যাপার, 1 পার্ট 2 পার্ট করে দেখালে ভালো হতো। যাই হোক, আমি চেষ্টা করব আরও আপনাদের সহজ করে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, আমরা একটু ফিরে যাই। তো হচ্ছে আমরা কিভাবে ইন্টার্নশিপ তৈরি করি সেটা দেখাই। কাভার পেজটা হচ্ছে এইভাবে হবে, বুক বাইন্ডিং বই থেকে এটা করে দেবে কাভার পেজ এই ধরনের। এছাড়াও আপনারা যত সুন্দর গেট আপে আপনারা করতে পারেন। আমার কাছে করা আছে, আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন, আমার কাছে করা আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাবো একটু পরে। শেষের দিকে দেখাই। তো আপনারা যেটা বলেছি যে আপনারা তৈরি করার পরে স্যারদেরকে দেখাবেন। আচ্ছা, ইন্টার্নশিপে আমরা কিভাবে করি দেখি, একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পিডি